আপনি হ্যালো, ঘুমাচ্ছেন কেন? অনেকক্ষণ ধরে দৌড়াইতেছিলাম তো, টায়ার্ড হয়ে পড়ছি। নামবেন কোথায় আপনি? আমরা কোথায় আসছি? সেটা তো নিজেও জানি না। মানে মানে আমি যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আপনার তাড়াহুড়ার কারণে সে রাস্তা হারিয়ে ফেলেছি। ওহো, ওহো মানে? না আমিও তো এই রাস্তা চিনি না, তাই বললাম। আচ্ছা, আপনি নামবেন কোথায় সেটা আমাকে বলেন। না চিনলে নামবো কিভাবে? কি মুসিবতে পড়লাম আমি মেয়েকে নিয়ে, আল্লাহ। আচ্ছা আপনি আপনি চাইলে আমি এখানে নেমে যেতে পারি, নেমে যাব? না থাক। আপনি কি ঢাকার দিকে যাচ্ছিলেন? জি, ঢাকাই আমার বাসা। তাহলে আর আমাকে রাস্তায় নামাতে চাচ্ছেন কেন? আমি তো ঢাকাতেই যাব। ওরে আল্লাহ। জি, কিছু বললেন? না, কিছু বলিনি। আমি বললাম যে আপনি ঢাকায় যাবেন, অবশ্যই ঢাকায় যাবেন। ঢাকায় ড্রপ করবো। ঢাকার পরে আপনি যদি সেখান থেকে অন্য কোথাও যেতে চান, সেখানে নিয়ে যাবো, কোনো প্রবলেম নাই। আপনি তো খুব ভালো। থ্যাংক ইউ, অনেক ভালো। এই যে আপনি এখানে কি খুঁজতেছেন? হ্যালো, শুনেন, ওরা যদি আমাদের পেছন পেছন আসে আমরা কিন্তু ধরা পড়ে যাব। আপনি না আমার কথাটা বুঝতে পারতেছেন না, বুঝছেন? এই যে আপনি ওদেরকে চেনেন না, ওরা কিন্তু ডেঞ্জারাস। একবার যদি আমাদেরকে ধরে ফেলে একদম খবর খারাপ। বাবা, ওরাটা কারা? ওরাটা কারা? ওরাটা কে সেটা একবার বলেন। ওরা গুন্ডা। গুন্ডা আপনাকে ধাওয়া করবে কেন? আমি পালায় আসছি না। আপনাকে কেউ ইনভাইটেশন কার্ড দিয়ে আনে না, আপনি পালিয়ে আসছেন, সেটা আমি বুঝতে পারছি শুরু থেকেই। কোত্থেকে পালাইছেন, কেন পালাইছেন সেটা অ্যাটলিস্ট বলেন। আমি আসলে বিয়ে বাড়ি থেকে পালায় আসছি। হ্যাঁ, এই হলো অবস্থা। ঢং ঢং করে যাবেন বিয়ে বাড়িতে দাওয়াত খেতে, গিয়ে তারপর সেখানে একটা গ্যাঞ্জাম পাকাবেন, তারপর ওইখান থেকে পালিয়ে আসবেন। যান কেন দাওয়াত খেতে বিয়ে বাড়িতে? আমি কি আপনাকে বলছি যে আমি দাওয়াত খেতে গেছি? আমি আমার নিজের বিয়ের আসর থেকে পালায় আসছি। সরি, আপনার বিয়ের আসর থেকে আপনি পালিয়ে আসছেন? আমি আবার আপনাকে রাস্তা থেকে গাড়িতে তুলে নিয়ে আসলাম। জি, ভালো কাজ করছি তো আজকে আমি সারাদিনে। ভালো একটা কাজ করছি, ভালো, খুব ভালো কাজ। তাহলে এখন তো শেষ, যান এখন ওদের কাছে ফিরে যান। ওরা বিয়ের পরে আমাকে মেরে ফেলতো। এটা জানার পরে আপনি আমাকে একা রাস্তায় ফেলে আসতেন? আপনার একটু কষ্ট লাগতো না? আপনার বিবেকে বাঁধতো না? ঠিক আছে, আমাকে মেরে ফেলবে ওরা, এটা জানার পরও আপনার যদি মনে হয় আমি পাড়ায় এসে ভুল করছি, আমাকে আবার ফেরত দিয়ে আসুন ওদের কাছে। চলেন, আসেন। কি হলো, আসেন। বলেন।
পানি আছে? আমার পানি ব্রাশ পেয়েছে, একটু পানি হলে ভালো হতো। পানি সরি, পানি তো শেষ। একটু ড্যাশবোর্ডটা চেক করুন প্লিজ। আমি আসলে কালকে থেকে পানি পর্যন্ত খাইনি। একটু দোকান পেলে থামবেন কি একটু পানি নেওয়ার জন্য? শিওর, আমি দেখি সামনে দোকান পাই কিনা। আপনি একটু ড্যাশবোর্ডটা চেক করেন দেখেন। জি। পানির বোতল তো নাই, জুস আছে। এটা এক্সপায়ার্ড, এটা খাওয়ার দরকার নেই, অনেক আগে। আচ্ছা, আমরা কি ভুল রাস্তায় চলে এসেছি? আই ডোন্ট থিঙ্ক সো। ম্যাপটা একবার চেক করি আমি। আই থিঙ্ক ঝামেলা হওয়ার কথা না, রাইট? আর আপনি এই জুস। হ্যালো হ্যালো, এই কি হলো আপনার? Excuse me? Excuse me? Hello? Hello? কি করি আমি? থানায় যাবো? থানায় গেলে কি বলবো আমি? আমি কে? আমার গাড়িতে কি? মাসুদ, আমার এমার্জেন্সি টু মেডিকেল সাপোর্ট লাগবে। শোন, আমি একটা ক্রিটিক্যাল অপারেশনে ঢুকছি, তোকে পরে কল করব। আরে বাবা, আমার তো এটা। হ্যালো, হ্যাঁ দোস্ত। মামুন ভাইকে খুঁজছো কেন তুমি? না মানে এমনি। তুমি এখনো রাস্তায়? হ্যাঁ, আমি অলমোস্ট চলে আসছি। মামুন ভাইকে ফোন করেছিলে কেন? তার মানে শরীর খারাপ লাগছে তোমার? না আসলে আমারই ভুল হয়েছে তোমাকে একা ছাড়া। বাবা, এটা তো আমার জীবনের প্রথম না, তাই না? বোকার মতো কথা বলছো কেন? মানুষ বারবার অ্যাক্সিডেন্টে পড়ে নাকি? তা অবশ্য ঠিক। কি হয়েছে এখন আমাকে সেটা বলো। রাস্তায় একটা লোক লোক রাস্তায় একজন লোক পড়ে আছে। মৃত? জানি না, আমি নট শিওর। খবরদার, এর আশেপাশে যাবে না তুমি। সোজা মার্ডার কেসে ফেসে যাবে। সোজা বাসায় যাও। তাহলে কি এভাবে রাস্তায় ফেলে যাব? তাহলে কি নিজের বাড়ি নিয়ে যেতে চাইছো? না, সেটা বলিনি আসলে। আচ্ছা, হ্যালো হ্যালো হ্যালো। আমি ফোন দিয়ে জানাচ্ছি। জানি না আমি। এখান থেকে বের হওয়ার আগে টেক্সট করি। হবে না? না না, বেশিক্ষণ লাগবে না, লাগার কথা না। ওকে, টেক্সট করছে। বাই। এটা কই? আমার বাড়ি। আপনি আমাকে জোর করে নিয়ে আসছেন? হ্যাঁ, বলতে পারেন জোর করে নিয়ে আসছি। আপনার মতো একটা মানুষকে গাড়ি থেকে উঠিয়ে নিয়ে এসে বেডরুমে শোয়ানো জোরের বিষয় না। কেন নিয়ে আসছেন? শখ, বলতে পারেন শখ করে। আপনি আমার চলন্ত গাড়িতে ধাক্কা খেলেন,
আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি এ বিষয়ে কেয়ার না করে আপনার কোথায় যেতে হবে এটা ভেবে আপনি আবার এক্সপায়ার্ড জুসটাও খেলেন। গুড, তাকে শখ করে নিয়ে আসবো না, মেহমান না, আপ্যায়ন করবো না। কি খাবেন বলুন তো আপনি? আপনি এগুলো বানায় বানায় বলতেছেন না, মিথ্যা কথা বলার আর জায়গা পান না। আপনার বিয়ে হয়েছে? আমার বিয়ের সাথে আপনার সম্পর্ক কোথায়? আপনি কি ভাবছেন আমি কিচ্ছু বুঝি না? একটা খালি বাড়িতে একলা একটা মেয়ে পেয়ে জোর করে নিয়ে আসছেন, কেন নিয়ে আসছেন আমি বুঝি না। হ্যাঁ, আপনার মতন ছেলেদের কেন আমার ভালো করে চেনা আছে, কেন আপনি যদি আমার সাথে কোনো কিছু করার চেষ্টা করেন না, পারবেন না। আপনি চিনেন আমি কে, যদি কিছু করেন আপনার খবর আছে, মনে রাখেন। হ্যাঁ, সব আমি বুঝি। ও, সব যেহেতু বুঝেন, একটা কাজ করেন, ওই সামনে আমার মেইন গেট, সেখান থেকে বের হন। বের হওয়ার পরে সামনে দেবেন রাস্তা, রাস্তায় উঠে আপনার যেখানে খুশি সেখানে আপনি চলে যান। ডু ইট নাও, প্লিজ প্লিজ প্লিজ। না, আমি যাবো না। যাবেন না? হ্যাঁ, আরেকটা কাজ করতে পারেন, ওই সামনে আমার বারান্দা, আপনি বারান্দায় দাঁড়িয়ে চিৎকার চেঁচামেচি করতে পারেন। পাশে একটা মুদির দোকান, মুদির দোকানদার চলে আসবে, বাড়িওয়ালা নামবে, পাশে পাশে মানুষজন জড়ো হবে। এটা করতে পারেন, কিন্তু ইটস এ গুড আইডিয়া। জান না, প্লিজ এখনই যান, স্টার্ট, ডু ইট নাও। জোর করে আমাকে বিয়ে করতে চাইছিল। ছোটবেলায় বাবা মা হারাইছি, বাবা মা মারা যাওয়ার পরে মামার বাড়িতে বড় হয়েছি। মামার বাড়িতে বড় হলে কি হবে, মামির উপরে মামার কোনো জোর ছিল না। মামির 3টা মেয়ে আছে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, তার 3টা মেয়ে থাকতে আপনাকেই কেন বিয়ে দেবে? লোকটা অনেক প্রভাবশালী হলে কি হবে, তারাও জানতো লোকটা ভালো না। তারপর 3 মেয়ের বিয়ের খরচা উঠাতে হবে না? কিন্তু আইন বলতে তো দেশে কিছু আছে, তাই না? আপনি তো আইনের সাপোর্ট নিতে পারতেন। তার উপায় ছিল না। আচ্ছা, আপনি কি আপনার বাবা মার কাছে বড় হয়েছেন? কেন বলুন তো? তাহলে আপনি কোনোদিনই বুঝবেন না যে অন্যের সংসারে বড় হওয়ার কষ্টটা কিরকম। আমি কি আজকের রাতটা আপনার এখানে থাকতে পারি? আপনি কি পাগল? পুরো এরিয়াতে জানে এখানে আমি একা থাকি, সেখানে আপনি তো আবার বিয়ের সাথে ও, আর যখন আমাকে নিয়ে আসছিলেন তখন আপনার এই কথা খেয়াল ছিল না? না, কারণ আপনাকে তো কোলে করে আমি থানায় নিয়ে যেতে পারি না। তো প্ল্যান ছিল আপনি চোখটা খুললে আমি আপনাকে থানায় দিয়ে আসবো। বাহ, এটা খুব ভালো। পালায় বেড়াচ্ছে আমি, আর আমাকে আপনি পুলিশের কাছে দিতেন। যে লোকটা আপনাকে বিয়ে করতে চায় সেই লোকটা কি জানে যে আপনি একটা ঝামেলা? হ্যাঁ, আর আপনি কথায় কথায় শাউট করবেন না, চিৎকার করে আমার সাথে কথা বলবেন না, চুপ থাকবেন, সরাসরি চুপ। আমাকে আপনার ঝামেলা মনে হচ্ছে? হ্যাঁ, মনে হচ্ছে ঝামেলা। ঠিক আছে, আমি এখনই চলে যাচ্ছি। হ্যাঁ, যান না, গেটের সামনে যান, ওই লোকগুলো দাঁড়াই আছে, যান না, ডাকবেন। ও, তার মানে আপনি চান না যে আমি বিপদে পড়ি?
আমার ক্ষুধা লাগছে, আমি খাবো কিছু, আমার পেট খাইতে হলে কথা বলতে পারি। আপনার মগজ কি আপনার পেটের ভিতর নাকি? হ্যাঁ, পা থেকে শুরু করে মাথা পর্যন্ত মগজ। আপনার সমস্যা কোনো? রান্না করতে পারেন? না। তা পারবেন কেন? কি হলো, আপনার রান্না এখনো শেষ হয়নি? না, হচ্ছে। ক্ষুধা লাগছে আপনার, তাই তো? জানি আমি। আপনারটাও রেডি হচ্ছে। পেট খাই থাকলে কথা বলতে পারেন না, তাই না? রেডি হচ্ছে। এক পানির পিপাসায় মেয়াদ উত্তীর্ণ জুস খেয়ে ফেলছেন। এবার তো ক্ষুধা লাগছে, দেখা যাবে প্লেট গ্লাস সব খেয়ে ফেলবেন। রেডি হচ্ছে। আচ্ছা, আমাকে একটা কথা বলেন তো, আপনার গার্লফ্রেন্ডের সাথে কি আপনার সম্পর্ক ভালো না? আমার কি মনে হয় জানেন, আপনার গার্লফ্রেন্ড আপনাকে ভালোই বাসে না। ভালোবাসা পেলে মানুষের মন কিন্তু অনেক সফট হয়। আপনি এরকম রুড কেন? মেয়েদের সাথে কথাই বলতে জানেন না, শর্ট টেম্পার। আপনার কি মাথা ঝিনঝিন করছে? না, ঠিকঠাক না? তাহলে আবল তেমন কথা বলছেন কেন? আপনি কি বুঝতে পারছেন যে আপনি আসার পর থেকে আমার একের পর এক ঝামেলা শুরু? রান্না করছি, কোথায় এসে আপনি তোমার সাপোর্ট দিবেন, সেখানে একের পর এক খোঁচা মেরে কথা বলছেন। সমস্যা কি আপনার? আপনি একের পর এক ফালতু কোশ্চেন করছেন আমাকে, বিয়ে করছি করছি না, রিলেশনশিপ আছে কি আছে না, গার্লফ্রেন্ড কি পাওয়া যায় কিনা, এত ফালতু কথা বলছেন কেন আপনি? আপনি মানুষটা অনেক ভালো। এই যে রাস্তায় একটা অচেনা অজানা মেয়েকে আপনি হেল্প করলেন, তাকে গাড়িতে উঠালেন, মানে আমাকে, আমি অজ্ঞান হয়ে গেছিলাম, তখন আপনি চাইলে আমাকে ফেলে দিতে পারতেন, কিন্তু আপনি বাসায় নিয়ে আসলেন, আমার টেক কেয়ার করলেন, আমার জন্য স্যান্ডউইচ বানালেন। বাকি 10টা ছেলের মতন আপনি বিহেভ করেন নাই। আপনি মানুষটা আসলে অনেক ভালো। কিন্তু একটা কথা মনে রাখবেন, এভাবে হুট করে অচেনা কাউকে হেল্প করাতে কিন্তু বিপদে পড়তে পারেন। নেক্সট টাইম না হয় যাবে। আচ্ছা, আমরা কি এখন বেরোবো? আরো পরে, সবাই ঘুমা। প্রশ্ন আমাকে দেখে ফেললে ঝামেলা হতে পারে। গাড়ি চাবি বাইর কর। এরপর গাড়ির চাবি বাইর কর। দে, এই তোর গাড়ি তোর। হালাই আয় নাকে। চলে আসবো আপা, বেশিক্ষণ লাগবো না। আমার তো হাত পা মনে করেন শিকারি তো আসতে হবে। কাটানোর লেগা। আপা, রামদারাটা যে ধার দিছি না, একদম 100। এই হালাই ঘুমাইতেছে কে? হ্যাঁ ভাই, হালা চট।
আগুন দে তো। বাবু বাবু যাই যাচ্ছে মুরগি আইছে? হ্যাঁ চল। ঠিক আছে, ঠিক আছে আপা, একদম হ্যাঁ চল। এই তোর একদম জায়গা মতন চলে যা। মুরগি কট চলে আয়। ওকে স্যার। জি স্যার। পারিয়া আপনি স্ট্যান্ড বাই থাকেন আর চেষ্টা করবেন একটু ওয়ার্ড ফোন আমার সাথে কানেক্টেড থাকতে। যেভাবে বলেছি ঠিক সেভাবে, প্ল্যানের বাইরে আমরা কোনো কিছু করবো না। ইয়েস স্যার। ওকে, আর ফলো আপ করবেন। স্ট্যান্ড বাই। ইয়েস আমি স্যার। আপনাকে আপডেট করব। ওকে, আর পারিয়া বি কেয়ারফুল। আবির সোজা বাসায় যাও। তাহলে কি এভাবে রাস্তায় ফেলে যাব? তাহলে কি বাসায় নিয়ে যেতে যাচ্ছ? ওকে স্যার। আই স্যার লোকেশন ট্র্যাক করো। হ্যালো। কখনো বউ, কখনো ইউনিভার্সিটি স্টুডেন্ট, কখনো ভিখারি। নাইস ট্র্যাপ। খুব চালাক ভাবেন নিজেকে, তাই না? লেটস সি কে কতটুকু চালাক। পারিয়া, গুড জব। থ্যাংক ইউ স্যার। শি ওয়েলকাম। আবিদ স্যার। গাড়িতে উঠুন। পারিয়া, ম্যাডামকে গাড়িতে নিয়ে যান।